কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে এবং কৃষক বন্ধু ভেরিফিকেশনে কাদের কাদের নাম বাদ পড়ছে, কি কারণে নাম বাদ পড়ছে এবং কাদের থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্যগুলো জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2026 চালু, 15 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর। খরিফ 2026 মরশুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBY চালুর সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের কৃষি দপ্তর। 14 জুলাই 2026 তারিখে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী 15 জুলাই 2026 থেকে কৃষকদের নাম নথিভুক্তকরণ বা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার শুধুমাত্র দুটি ফসল, ধান, আউশ ও আমন ধান এবং খরিফ ভুট্টা এই প্রকল্পের আওতায় থাকবে। ধানের ক্ষেত্রে বীমা ইউনিট হবে গ্রাম পঞ্চায়েতে এবং খরিফ ভুট্টার ক্ষেত্রে ব্লক অফিসে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধানের জন্য ক্ষতিপূরণের হার নির্ধারণ করা হয়েছে 80% এবং খরিফ ভুট্টার জন্য 90%। কৃষকরা 31 আগস্ট 2026 পর্যন্ত আবেদন ও প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য 4টি বীমা কোম্পানিকে বাস্তবায়নকারী সংস্থা হিসাবে নিয়োগ করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। 31 জুলাইয়ের মধ্যে সেই কাজ শেষ হবে। তিনি জানান, রাজ্যের কৃষকরা PM কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 9,000 টাকা করে পাবেন। এর মধ্যে 3,000 টাকা দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, আগে এই PM কিষাণ প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে বছরে দেওয়া হতো 6,000 টাকা করে। তো এখন কিন্তু দেওয়া হবে 9,000 টাকা করে। তার মধ্যে দেওয়া হবে কিন্তু 3,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডলের। PM কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদের যুক্ত করা যায় তা নিয়েই আলোচনা হয় ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই শুরু হয়ে গেছে। তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ পড়তে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী আগেই বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনই কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হয়েছে কাজ। ভেরিফিকেশন দেখা যাচ্ছে প্রচুর উপভোক্তার নাম বাদ পড়ছে। অনেকের জমির কাগজপত্র নেই, আর অনেকের জমির কাগজপত্রের সঙ্গে তার নামের কোনো মিল নেই। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নামের লিস্ট কৃষি অফিসে, পঞ্চায়েতে এবং ব্লক অফিসেও দেওয়া হয়েছে। এই লিস্টে নাম থাকলে তবেই ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে নোটিশে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের PM কিষাণ প্রকল্পে টাকা পান তাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময় এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পের যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ। যে সমস্ত কৃষকরা ভুল নথিপত্র দেখিয়ে এবং প্রকল্পে অযোগ্য হয়েও PM কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো বন্ধুরা,
যে সমস্ত কৃষকরা ভুয়ো নথিপত্র দেখিয়ে টাকা পাচ্ছিলেন, এবং এরকম অনেকে আছে যে পরিবারের একাধিক সদস্য এই পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু বাড়িতে পাঠানো হচ্ছে নোটিশ। সেই নোটিশে কিন্তু লেখা আছে তাকে কত তারিখের মধ্যে এবং কত টাকা রিফান্ড বা ফেরত দিতে হবে সরকারকে, সেই মতো তাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। শুধুমাত্র পিএম কিষাণ প্রকল্পই নয়, কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে কিন্তু এরকম অনেক কৃষকরা আছে যাদের কিন্তু ভুয়ো নথিপত্র দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন। আবার এরকম অনেকে আছে একটি জমির রেকর্ড দেখিয়ে অনেকে টাকা পাচ্ছিলেন, তাদেরও কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরও কিন্তু টাকা দিতে হবে সরকারকে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরশুমের জন্য প্রথম কিস্তি দেওয়া হয়, আর রবি মরশুমের জন্য দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছর দেওয়া হয় 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো করা হচ্ছে ভেরিফিকেশন, এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করতে পারেননি, অর্থাৎ জনকল্যাণ শিবিরে গিয়ে, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করতে পারবেন। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। অধিকাংশ কৃষকরাই বলছে এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পেরও আর্থিক সহায়তা বাড়বে। যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে পারেননি, তারা কিন্তু অতি সত্বর কৃষি অফিসে বা ব্লক অফিসে বা পঞ্চায়েতে গিয়ে কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করে দেবেন, না হলে কিন্তু কৃষক বন্ধু আর্থিক সহায়তা পাবেন না। মনে রাখবেন, যারা শুধুমাত্র কৃষক বন্ধু টাকা পেতেন, যারা পিএম কিষাণ পেতেন না, তাদেরই কিন্তু লিস্টে নাম রাখা হয়েছে, তাদেরকে কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হচ্ছে। আর আপনারা কিন্তু সেই অফিসে গিয়েও এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম পেয়ে যাবেন। আর অবশ্যই মনে রাখবেন যে এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করলে কেবিআইডি নাম্বার কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে। আপনারা কিন্তু সেখান থেকে কেবিআইডি নাম্বারটা সম্পূর্ণ দেখে দেখে ফর্মের মধ্যে লিখে তারপরে ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করে তার সাথে ডকুমেন্টস দিয়ে ফর্মটিকে সাবমিট করবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।